তো আমরা প্রিভিয়াস ক্লাস পর্যন্ত আমরা কি পড়েছিলাম, ব্যান্ডউইথ কাকে বলে, তাই তো? নাকি ব্যান্ডউইথ পড়েছিলাম তো আগের ক্লাসে? এবং ব্যান্ডউইথ বলতে আমরা কি বলেছিলাম? ব্যান্ডউইথ মানে যে ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে আমাদের কারেন্টের মান ম্যাক্সিমাম কারেন্টের 70.7% উপর থাকে, তাই তো? এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে, 70.7 টু রেটেড কারেন্টের মধ্যে, তাই তো? ঠিক কিনা? ম্যাক্সিমাম ভ্যালু 70.7% পর্যন্ত থাকে। সেই কারেন্ট, সেই যে ফ্রিকোয়েন্সির যে মানে কি বলবো মানগুলো, সেই মান যে যে যেটুকুর মধ্যে আমার অবস্থান করে, যে রেঞ্জের মধ্যে, তাকে বলা হয় আমার কি বলে, ব্যান্ডউইথ। আবার এটাকে আমরা আর একটা নামেও জানি, সেটা হচ্ছে কি 3 ডিবি ফ্রিকোয়েন্সি, নাম শুনেছি নিশ্চয়ই। ক্লিয়ার? তো যাই হোক, তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে, টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। জিজ্ঞেস করেছিস কোয়ালিটি ফ্যাক্টর পড়িয়েছি কিনা কলেজে? আচ্ছা, আমরাও ছোট করেই পড়বো। হ্যাঁ, হুম, ঠিক আছে, আমরা এমন ভাবেই পড়বো যাতে বোথ কভার হয়ে যায়, তাই তো? তাহলে কিউ ফ্যাক্টর বলতে কি বোঝায়? কিউ ফ্যাক্টর basically describes as the energy storage capability of inductor and capacitor present in a RL circuit, RLC circuit. ক্লিয়ার? বললাম, বোঝা গেল না? আমি লিখছি। ওকে, তো কিউ ফ্যাক্টর describes the energy storage capability of inductor and capacitor present in a RLC circuit. বোঝা গেল? একটা RLC সার্কিটে প্রেজেন্ট থাকা ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর, এদের চার্জ স্টোরেজ ক্যাপাবিলিটি কি সেটাকে ডিফাইন করে। বোঝা গেল? তো যদি কিউ ফ্যাক্টর বা কোয়ালি ফ্যাক্টরের ভ্যালু যত হাই হবে, দ্যাট মিনস সেই যে ইন্ডাক্টর বা সেই যে ক্যাপাসিটর, তার স্টোরেজ ক্যাপাবিলিটি তত হাই। এবং আমরা বেসিক্যালি হাই কোয়ালিটি ফ্যাক্টর যুক্ত এলিমেন্টই প্রেফার করে থাকি when we design a good circuit. বোঝা গেছে কি বললাম আমি? when, বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? মানে বেসিক্যালি আমরা যখন কোনো সার্কিট ডিজাইন করি, তখন আমরা চাই যে যে এলিমেন্ট গুলো নেব, যে যে ইন্ডাক্টর আর ক্যাপাসিটর ইউজ করব, তার চার্জ স্টোরেজ ক্যাপাবিলিটি বেশি হোক। যত বেশি হবে, দ্যাট উইল বি গুড ফর আস। ক্লিয়ার? ওকে, ইজ ইট ক্লিয়ার সংগ্রাম? সো, তো কি হলো রে, করছিস কেন? তো কোয়ালিটি ফ্যাক্টর অফ এল মানে কোয়ালিটি ফ্যাক্টর অফ ইন্ডাক্টর প্রথমে আমরা বার করছি। ঠিক আছে, ইন্ডাক্টর আর কয়েল, যেটা খুশি বলতে পারি। ঠিক আছে, বেসিক্যালি আমরা একটা কয়েলকে সাধারণত তার কটা পার্ট থাকে? হুম? আমরা ইন্ডাক্টরকে কয়েল বলি তো, নাকি? তার জন্য আমি লিখলাম ইন্ডাক্টর আর কয়েল। হ্যাঁ, ঠিক আছে, বাট আমি বলছি ইন্ডাক্টর বা কয়েল, মানে একটা দুটো নামে ডাকলে সেম জিনিস। আমরা কয়েলটাকে বলি প্র্যাকটিক্যাল নাম। ঠিক আছে, যাই হোক। তো
তো কিভাবে বার করা হয়, ডাইরেক্ট ফর্মুলাতে আসি। এখান থেকে বেশি কিছু জিনিস মনে রাখার নেই, যেটুকু জিনিস আছে সেটুকু একটু থিওরি। 2 পাই ইন্টু এনার্জি stored by inductor by created by resistor per second. Clear? বলে গেছে। এবং এবং কোয়ালিটি ফ্যাক্টর অফ ক্যাপাসিটর কি হবে, সেম জিনিস, 2 পাই ইন্টু ক্যাপাসিটর ঠিক আছে। তাহলে আমি যদি এক এক করে জিনিসগুলোকে বার করতে থাকি, ধর যদি আমি ইন্ডাক্টরের ক্ষেত্রে দেখি, আমার ইন্ডাক্টরের ক্ষেত্রে কি কি রয়েছে, আমি যদি ছোট্ট করে লিখে ফেলি আর একবার ঝট করে, কিউ অফ এল দ্যাট ইজ 2 পাই ইন্টু, যতবার লিখবো ততবার মুখস্থ হবে, পারফেক্ট। তো আমি যদি বলি একটা ইন্ডাক্টর কত এনার্জি স্টোর করতে পারে, ফর্মুলা কি হয়, কত, একটা ইন্ডাক্টর কত এনার্জি স্টোর করতে পারে, হাফ এল আই আই স্কোয়ার, তাই তো, এত জুল, তাই তো। তো এই আইটা কি ভ্যালু, আই ইকুয়ালস টু আই ম্যাক্স, ম্যাক্স ভ্যালু। মানে এখানে যদি এটা আমি নিই, এই আই ম্যাক্স ভ্যালুটা নেওয়া হয় বেসিক্যালি, ঠিক আছে। আই এর মান এই আই ম্যাক্স ভ্যালু, এটা আই ম্যাক্স, ঠিক আছে। ওকে, পিক ভ্যালু নেওয়া হয়, ক্লিয়ার। হুম, ইফ দিস ইজ আই সাইন ওমেগা টি, যদি এটা আই সাইন ওমেগা টি এর ওয়েভ ফর্ম হয়, ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার এত দূর পর্যন্ত? এবার আমাকে বল, এবার করতে হবে এটা এনার্জি ডিসিপেটেড বাই, তাই তো। আচ্ছা, এখানে এই যে সেকেন্ডে যেটা নিচে রয়েছে এনার্জি ডিসিপেটেড বাই এ রেজিস্টার, এত দূর পর্যন্ত দুটো পার্ট আছে, একটা হচ্ছে রেজিস্টার পার সাইকেল বলে একটা কথা উল্লেখ আছে। তো প্রথমে একটা যদি এনার্জি ডিসিপেটেড বাই এ রেজিস্টার বার করি, মানে দ্যাট ইজ দ্য পাওয়ার লস,
কারেক্ট? দ্যাট ইজ দ্য পাওয়ার লস, তাই তো? তো পাওয়ার লস বাই রেজিস্টার ইজ কত? আই আর এম এস স্কোয়ার, মানে এর আর এম এস ভ্যালু নিতে হয়, ইন্টু আর হোয়াট, ঠিক কি না? হুম, ঠিক। তো এই আই আর এম এস মানে কি? আই, তাই তো? তো দ্যাট ইজ, আমি লিখতে পারি তো হোয়াট, ক্লিয়ার? লিখতে পারি। কিন্তু এর পরেও আর একটা পোর্শন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে পার সাইকেল। দেখো, আমি এত দূর পর্যন্ত বার করলাম, বাট এখনো পর্যন্ত পার সাইকেল কথাটা কিন্তু বাকি যাচ্ছে। মানে পার সাইকেল মানে কতটা? এতটা। দিস ইজ দ্য ওয়ান সাইকেল, ইয়েস অর নো? এখান থেকে এত দূর পর্যন্ত ওয়ান সাইকেল। তাহলে পার সাইকেল যদি বার করতে হয় এনার্জি, এনার্জি ডিসিপেটেড যদি বলা হয়, তাহলে সেটাকে যদি আমি ই আর বার করি, ই আর মানে রেজিস্টার অ্যাক্রসে, তাহলে কি করব? 0 থেকে টি, এইটুকু যদি টাইম পিরিয়ড টি ধরি আমি, আমি কি নেব? সেটার ইন্টিগ্রেশন নেব, তাই তো? এবার আই ম্যাক্স, এটা তো পুরোটাই আর কি তোর, এটা হবে ডিটি, টাইমের সাপেক্ষে, একটা টাইম সাইকেলে বলেছে, বাই টু কনস্ট্যান্ট টার্ম, টু জুল এনার্জি হয়ে গেল এবার, ঠিক আছে? পার সাইকেল এনার্জি, ঠিক কিনা? একটা সাইকেলের টাইম পিরিয়ড কত? জি, 0 থেকে টি, আমি নিলাম, নিতে পারি তো? হ্যালো, দেখ, দেখে নে, দেখে নে। তাহলে এবার যদি আমি কোয়ালিটি ফ্যাক্টর অফ এল বার করি, কি থাকছে তাতে? 2 পাইতে তো থাকলো, ওটা এসছে তোর হাফ এল আই স্কোয়ার, তাই তো? এল আই ম্যাক্স তার হোল স্কোয়ার, তাই তো? নাকি? দেখে নে, ঠিক। আর নিচেরটা কি এলো? এখানেও কিন্তু হাফই আছে, সেটা ঠিক। এটা থাকছে, তাই তো? নাকি?
আরো যদি ক্লাসিফিকেশন করি 2π/T L/R। হুম, কি বলিস? এটা সমান কি লিখতে পারি? ঠিক। ওমেগা এল সমান কি রে? হুম, ঠিক ঠিক। এখন যদি সিরিজ আর এল সার্কিট হয়, উভয়ের সাথে আর গুণ করলে কোনো সমস্যা আছে? কারণ আই তো কমন। বল, আর এল সার্কিট যদি সিরিজ আর এল সার্কিট করি, প্রবলেম আছে? সেভ হয়ে যাবে তো। ঠিক। বল, তাহলে আই ইন্টু এক্সেল সমান কি? ভিএল। আই ইন্টু আর, ভিআর। ঠিক ঠিক। আচ্ছা, এবার এটা যদি আর এল সি সার্কিট হতো, যদি আর এল সি সার্কিট হয়, সিরিজ আর এল সি সার্কিট, ভিআর সমান ভি, তাই তো? অ্যাট রেজোন্যান্স, তাহলে এটা সমান ভিএল/ভি করে দিতে পারি। করলাম কারণ যখন অঙ্ক আসবে তখন আমাদের এগুলো বসাতে বসাতে সুবিধা হবে, কোয়ালিটি ফ্যাক্টর। প্রবলেম সলভিং এ দেখতে পাবো কেন করলাম। বুঝে গেছে? ঠিক। হুম। এবং যখন আরএলসি সার্কিট করব তখন ওমেগাটা কি হবে? ওমেগা জিরো হবে না? যদি রেজোন্যান্স আসে, রেজোন্যান্স কন্ডিশনে ওমেগাটা ওমেগা জিরো হবে কি হবে না? বুঝতে পারলি আমি কি বললাম? কথা বোঝা গেছে কি যায়নি? হুম, তাই তো। তাহলে আরএলসি সার্কিটের পার্সপেক্টিভে আমরা একটা ইন্ডাক্টর বা কয়েলের কোয়ালিটি ফ্যাক্টর আমরা বের করে দেখালাম, এবং সেক্ষেত্রে রেজোন্যান্স যদি হয় কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালু কি হবে সেটা আমরা দেখলাম। কারেক্ট? ক্লিয়ার? আরএলসি ক্ষেত্রে। এবার আমি যদি শুধু বলি অনলি ফর এ কয়েল, মানে এখানে কোনো আরএলসি সার্কিট নয়, আলাদা। ঠিক আছে, ধর এমনি একটা নর্মাল কয়েল, এই কয়েলকে আমরা এক্সপ্রেস করি কিভাবে? আর এন্ড এল। ঠিক। তখন কোয়ালিটি ফ্যাক্টর অফ কয়েল হয়ে যাবে কি? ওমেগা এল বাই আর। তখন এই ওমেগার ভ্যালু কিন্তু ওমেগা জিরো হওয়া পসিবল নয়, কারণ অনলি ফর এ আর এল সার্কিট, অনলি ফর এ আর এল সার্কিট রেজোনেন্স আসা কি পসিবল? বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে। ঠিক। তাহলে আমি একটা জিনিস এখানে দেখলাম, যে অ্যাট রেজোন্যান্স
at resonance quality factor of coil omega 0 L by R, তাই তো? ওমেগা 0 L by R। আচ্ছা, এটাকে যদি আমি একটু এক্সপ্রেস করি, ওমেগা 0 সমান রেজোন্যান্স কন্ডিশনে কি হয়? 1 বাই কি হয়? রুট ওভার এলসি, তাই তো? আমি যদি এখানে মানটা বসিয়ে দিই কোয়ালিটি ফ্যাক্টরের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, বোঝা গেছে? তাহলে আমি একটা কোয়ালিটি ফ্যাক্টর প্রথমে আর এল সি সার্কিটের পার্সপেক্টিভে বুঝলাম, আমি একটা কোয়ালিটি ফ্যাক্টর দেন আর এল সার্কিট, দ্যাট ইজ অনলি ফর এ কয়েল, একটা কয়েল ইটসেলফ এ আর এল সার্কিট, ইয়েস অর নো? এ কয়েল ইটসেলফ এ আর এল সার্কিট, তার রেসপেক্টিভে বুঝলাম। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার কি ক্লিয়ার না? কোনো প্রবলেম তো থাকলে বলো। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম আস্ক, নাহলে আমরা কোয়ালিটি ফ্যাক্টর অফ এ ক্যাপাসিটরের দিকে ধীরে ধীরে এগোবো। জলের মতো ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোয়ালিটি ফ্যাক্টর বলতে কি বুঝি এবং কোয়ালিটি ফ্যাক্টরটা কি করে বার করতে হয়, তাহলে আমি একবার একটু সামারি করে দেবো কোয়ালিটি ফ্যাক্টর অফ এ কয়েল বা ইন্ডাক্টর। হ্যাঁ, দেখ, তো কোয়ালিটি ফ্যাক্টর অফ ইন্ডাক্টর or Q factor of L, that is 2 pi, এটা মনে রাখবি, energy stored in an inductor dissipated. Cycle, ঠিক? তো এনার্জি স্টোরড বাই এটা হচ্ছে হাফ এল আই ম্যাক্স তার হোল স্কোয়ার, এত জুল। এবং এখানে কি হয়, প্রথমে পাওয়ার লস বার করতে হয়, পাওয়ার বের করে তারপর এনার্জি বার করি, তাই তো? পাওয়ার লস হয় হাফ আই আর এম এস তার হোল স্কোয়ার ইন্টু এই আই স্কোয়ার আর, সরি, কি ঠিক ঠিক বললাম তো? হ্যাঁ, পাওয়ার লস হচ্ছে আই আর এম এস তার হোল স্কোয়ার ইন্টু আর, এটা হচ্ছে পাওয়ার লস। এখান থেকে আমি লিখতে পারি আই ম্যাক্স স্কোয়ার ইন্টু আর বাই টু, কি হোয়াট? দেন এখান থেকে আমি বার করব কি, এনার্জি লস, এনার্জি লস ইন এ সাইকেল, সাইকেল। সেটা কি করে বার করব? 0 to t, 0 to t I m square r by 2 dt, কারেক্ট? ওকে, তো এটা থেকে আমরা কি পাচ্ছিলাম? I m square r, এটা ঠিক। এখন দুটোকে যদি আমরা ভাগ করে দিচ্ছিলাম, দুটোকে যদি আমরা ভাগ করে দিচ্ছি কোয়ালিটি ফ্যাক্টর অফ এল, এটাকে যদি আমরা ভাগ করে দিই 2 পাই দিয়ে, 2 পাই ইন্টু, তাহলে আমি একদম ডাইরেক্ট লিখছি হাফ এল আই এম স্কোয়ার, এটা আছে হাফ ইন্টু আই এম স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, ঠিক? তো এখান থেকে আমরা হাফ হাফ কেটেছি, আই এম স্কোয়ার কেটে দিয়েছি, তাহলে তার পরের লাইনে কি হয়েছে, 2 পাই বাই টি ইন্টু এল বাই আর, এটা থেকে গেছে। নাও this 2 পাই বাই টি, that is the omega, ওকে? তো ওমেগা ইন্টু এল বাই আর, এটা দাঁড়িয়েছে কোয়ালিটি ফ্যাক্টর অফ এ
কয়েল। কোয়ালিটি ফ্যাক্টর অফ এ ইন্ডাক্টর দাঁড়িয়েছে আমার কি, ওমেগা এল বাই আর। ঠিক, এটা হচ্ছে বা এক্সেল বাই আর, কারেক্ট। এটা নাও, এবার নাও আমি একবার নাও ফর আ সিরিজ RLC সার্কিট আমি এবার তারপরটা পরেরটুকু লিখছি, ঠিক আছে। এটা কি হবে, আমি প্রত্যেকটার সাথে প্রত্যেকটাকে গুণ করতে পারি, তাই তো। এক্সেল বাই আর রয়েছে এখানে, আমি প্রত্যেকটার সাথে গুণ করে দিলাম। I into XL by I into R, that is VL by VR, correct. Now এরপরে হচ্ছে এই RLC সার্কিটটা, if it is in resonance omega is equal to omega 0, আমরা বলেছিলাম তাই তো। তো কোয়ালিটি ফ্যাক্টর অফ L should be omega 0 L by R, যাই এটাই তো ওমেগা 0 L by R। তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, দ্যাট ইজ XL বাই আর যতই হোক। তো XL বাই আর যখনই চলে আসে তাহলে VL বাই VR থাকুক অ্যান্ড VL বাই V, তাই তো, বিকজ VR সমান V অ্যাট রেজোন্যান্স, তাই তো। কি বলিস, তাই তো নাকি। অ্যান্ড at resonance omega 0 is equal to কি 1 by root over LC, এটাও একটা সম্পর্ক আছে, তাই তো। তাহলে ঠিক লিখছি তো, 1 by root over LC তো, ঠিক তো। তাহলে 1 by R root over L by C, এটাও একটা হয় উত্তর, কোয়ালিটি ফ্যাক্টর অফ এ কয়েল, ঠিক আছে, মানে ইন রেজোন্যান্স কন্ডিশন, ঠিক আছে। at resonance omega 0 is equal to 1 by root over LC, ঠিক আছে। তাহলে এতগুলো কিন্তু জিনিস হয়। আর if it is only a coil that is, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট কি বলতে পারি, RL সার্কিট, RL সার্কিট, তাই তো। তো RL সার্কিটের ক্ষেত্রে কি হবে, ততদূর পর্যন্ত লিখতে পারবো, সেক্ষেত্রে তো আর ওমেগা জিরোর কোনো ব্যাপার আসবে না, কারণ সেটা কখনো রেজোন্যান্সে যেতে পারবে না, ঠিক। ইট ইজ ওমেগা এল বাই আর অর এক্সএল বাই আর, ঠিক আছে। ক্লিয়ার কি ক্লিয়ার না, টোটাল জিনিসটা ইন এ নাটসেল ক্লিয়ার কি ক্লিয়ার না। হ্যালো, हेलो बच्चे लोग, सब ठीक ठाक तो ओके। তো এবার সেম ভাবে আমরা ক্যাপাসিটরটা বার করব, বলবি আমাকে, তোরা আমাকে বলবি কিভাবে বার করব, এবং এখান থেকে একটা মজার জিনিস দেখাবো, হ্যাঁ দেখ, হেভি লাগবে জিনিসটা। কোয়ালিটি ফ্যাক্টর অফ এ ক্যাপাসিটর কি বলেছিলাম, 2 পাই ইনটু এনার্জি stored by ক্যাপাসিটর, আর এখানে এনার্জি by রেজিস্টার in a cycle, তাই তো। আচ্ছা,
আমাকে বল এনার্জি স্টোরড বাই এ ক্যাপাসিটরের মান কত, বল। হাফ সিভি স্কোয়ার, জানি তো। হাফ সি ইন্টু ভি ম্যাক্স তার হোল স্কোয়ার, হাফ সি ইন্টু ভি ম্যাক্স তার হোল স্কোয়ার তো। আচ্ছা, আর এর নিচেরটা তো আমরা জানি, কিছুক্ষণ আগে বার করলাম, কত, হাফ ইন্টু আইস ম্যাক্স তার হোল স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। কোনো ডাউট? করবো 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 করবো, ওটা করবো তো, ওটা করবো। আগে কি একটা কাটাকুটি করে নি না, ঝাটঝাট করে একটু কমিয়ে নি, ছোট ছোট করে নি আগে, ঠিক কি না? তো দিস ইজ টু পাই বাই টি, আমরা আগে এটাকে সাইড করে দিলাম, ঠিক আছে, ঠিক। তাহলে পড়ে থাকলো কি, করবো না করলে কি করে হবে, কাটবোটা কিভাবে? তাহলে উপরে পড়ে থাকছে সি ইন্টু ভি এম স্কোয়ার, আর নিচে পড়ে থাকছে আই এম স্কোয়ার ইন্টু আর, তাই তো, ঠিক। হ্যাঁ, 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 তাহলে এবার কি করা যায়, এবার কি করা যায় বলো। আই জিরো স্কোয়ার পাই, কি করব বলো। এবার এটাকে কিভাবে কাটা যায় সেটা আমাদেরকে দেখতে হবে, চলো দেখা যাক। এইটা সমান ওমেগা, আমি লিখে দিতেই পারি। সিটাকে আমি যদি বার করি, সি বাই এক্সেলেন্ট, সি, তাই তো। বল দেখি কিভাবে কি করা যায়, এবার এটাকে কাটবো কিভাবে। ভি এর মান বসাতে পারি? হুম, এটা নাকি? হুম, ঠিক। এলো? ঠিক, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি বলি ফর রেজোন্যান্স, ওমেগা শুড বি ওমেগা জিরো, ইয়েস অর নো? তো কোয়ালিটি ফ্যাক্টর অফ সি শুড বি 1/ওমেগা জিরো সি আর, কোনো ডাউট? ওমেগা জিরো সি আর, নেই তো? ঠিক। তাহলে এবার এখান থেকে, আচ্ছা, আচ্ছা, এটাকে কি আমি এভাবে লিখতে পারি, 1/r ইন্টু ওমেগা সি, আর 1/ওমেগা সি সমানই এক্স সি বাই এক্স আর, ওপরটাতে লিখতে পারি, পারি তো? দেখে নে, দেখে নে। হুম, আচ্ছা, আচ্ছা, ওমেগা জিরো সমান 1/√এল সি, এটা আমরা রেজোন্যান্সের ক্ষেত্রে পড়েছি। তাহলে √অফ এল সি ইন্টু সি আর, কারেক্ট।
নাকি? আচ্ছা, 1/√LC হবে এটা। √LC কেন, শুধু 1/√LC হবে, 1/√LC, তাই তো? তো আমি যদি √C কে রাখি, √L টা উপরে চলে যাবে, √C, এটা √C ইন্টু আর, 1/R√L/C, ঠিক? সেম এলো? হুম, কোয়ালিটি ফ্যাক্টর অফ এটা, ঠিক আছে, কোয়ালিটি ফ্যাক্টর, তাই তো? তাহলে আচ্ছা, এটা তো গেল কোনো রকমে। আচ্ছা, এইখানটা থেকে এবার একটুখানি বলি। ধর এটা তো সিরিজ RLC সার্কিটের ক্ষেত্রে, এটা RLCর ক্ষেত্রে যদি এটাকে আমি গুণ করতে পারি, I ইন্টু XC, I ইন্টু R, দ্যাট ইজ VC বাই VR, আর অ্যাট রেজোনেন্স কি হবে, VC বাই V, তাই তো? কারণ অ্যাট রেজোনেন্স VR সমান V হয়, ঠিক বললাম? কোনো ডাউট? হুম। তাহলে একটা জিনিস কিন্তু দেখে রাখ, যে ফর, মানে খুব ইন্টারেস্টিং জিনিস, রেজোন্যান্স ফর এ সিরিজ RLC সার্কিট, কোয়ালিটি ফ্যাক্টর অফ এল সমান কোয়ালিটি ফ্যাক্টর অফ সি সমান কত, 1/R√L/C। এখান থেকে প্রচুর অঙ্ক আসে, প্রচুর। এই যেইতে তো একটা দুটো অঙ্ক তো আসবেই আসবে, একটা দুটো, চোখ বন্ধ করে। ক্লিয়ার? হ্যালো? ওকে। আচ্ছা, আমি যদি বলি, যদি কোনো একটা সার্কিটে ইফ উই ইনক্রিজ R, L and C, ডাবল করে দিই, তাহলে কোয়ালিটি ফ্যাক্টর কি হবে রে? কি হবে? 1/2R। এখানে তো 2L 2C থাকলো, কেটে কেটে গেল, হাফ ওল্ড পুরোনোটা, তাহলে কোয়ালিটি ফ্যাক্টর হাফ হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেছে? তাহলে অনেক কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিলাম, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, দেখ, নোট ডাউন করে নে। হুম। সংগ্রাম নেই মনে হয়, বেরিয়ে গেছে।
করলে বলবি ক্লিয়ার এন্ড নোটেড। ও হয়ে গেছে, বলবি তো? আচ্ছা, তাহলে আরো কিছু জিনিস আছে যেগুলো একটু লিখে নেওয়া দরকার। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর অ্যাট রেজোন্যান্স Q0, এটা দেখেছি তাই তো? বা এটা দেখেছি তাই তো? হুম। আচ্ছা, তো এখান থেকে আমি লিখতে পারি হুম, লিখতে পারি এটা। তাহলে R/L মানে কি রে? ব্যান্ডউইথ কি না? ঠিক, বেসিক্যালি দিস ইজ কি, সো ফর রেজোন্যান্স কোয়ালিটি ফ্যাক্টর চাই ব্যান্ডউইথ, আচ্ছা এটাকে যদি 2 পাই দিয়ে ভাগ করে দিই কি হবে? f0/f2 মাইনাস f1। ঠিক আছে, তাহলে তাহলে ইফ ওমেগা জিরোকে যদি কনস্ট্যান্ট করে দিই, কোয়ালিটি ফ্যাক্টর প্রপোর্শনাল টু 1/ব্যান্ডউইথ, ঠিক কিনা? হুম, তার মানে কোয়ালিটি ফ্যাক্টর যদি বাড়ে ব্যান্ডউইথ কমবে। তাহলে ব্যান্ডউইথের মানে ব্যান্ডউইথটা যত কম তার কোয়ালিটি ফ্যাক্টর তত বেশি। আর ব্যান্ডউইথ কম মানে কি 70.7%-এর বেশি কারেন্ট পাওয়া যাবে তার মধ্যে, তাই না? যে শর্ট রেঞ্জের মধ্যে, ঠিক কি না? রেসপন্স পাওয়া যাবে। কি বুঝতে পারা যাচ্ছে? আচ্ছা, এই এই যে কোয়ালিটি ফ্যাক্টর, এই কোয়ালিটি ফ্যাক্টরকেই আমরা কখনো কখনো সিলেক্টিভিটি বলে থাকি। সিলেক্টিভিটি, সিলেক্টিভিটি অফ ফিল্টার্স। ফিল্টারে আমরা এই কথাটা ইউজ করি, সিলেক্টিভিটি। শুনেছিস নামটা? ফিল্টারে ফিল্টার যখন পড়েছে তখন দেখবি সেখানে সিলেক্টিভিটি টার্ম ইউজ করা হয়েছে। কোয়ালিটি ফ্যাক্টর ইজ অলসো, কোয়ালিটি ফ্যাক্টরকে আমরা ওখানে সিলেক্টিভিটি বলে থাকি। বোঝা গেছে? হুম, তো বেসিক্যালি এই যে কোয়ালিটি ফ্যাক্টর, এই কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালু একের থেকে অনেকটাই বেশি হয়। ঠিক আছে, তো কোয়ালিটি ফ্যাক্টর সমান আমি কি পেলাম? VL/VR বা VC/VR, VC/VR, তাই তো? বা এটা মানে VL/V আর এটা মানে VC/V, তাই তো? হুম, অ্যাট রেজোন্যান্স, এটা রেজোন্যান্সের ক্ষেত্রে, তাই তো? ঠিক, তার মানে যখন আমি VL সমান QV বা VC সমান QV, অ্যাট রেজোন্যান্স, অ্যাট রেজোন্যান্স, ইয়েস অর নো? ঠিক তো?
তার মানে কি, যে পরিমাণ ভোল্টেজ যে পরিমাণ ভোল্টেজ আমি সার্কিটের অ্যাক্রসে দিচ্ছি, এটা যদি ভি হয়, এটা ভিআর, এটা ভিএল, এটা ভিসি, তাই তো? হ্যালো। হুম। এটা অন্য কথা যে অ্যাট রেজোন্যান্স ভি সমান ভিআর হচ্ছে, তার কারণ এই যে দুটো ভোল্টেজের ফেজ একে অপরের সাথে 90 ডিগ্রি হচ্ছে, কিন্তু দিয়ে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কিন্তু তার মানে তো এটা নয় যে ভিএল বা ভিসি ড্রপ হচ্ছে না। কি? সেটা ব্যালেন্স হচ্ছে। কারেক্ট। তাহলে কি দেখা যাচ্ছে যে যে অ্যামাউন্টের ভোল্টেজ আমি সোর্সে দিচ্ছি, তার থেকে বেশি অ্যামাউন্টের ভোল্টেজ ড্রপ ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের অ্যাক্রসে হচ্ছে। হ্যাঁ, যেটা ডিসি সার্কিটে কখনো সম্ভব নয়। যত অ্যামাউন্টের দেবো, কেভিএলটা কেভিএল এর জায়গাতে থেকে যাবে, তাই না? হুম। মানে মানে যত অ্যামাউন্ট দিচ্ছিস তার থেকে বেশি কখনো পাবো না আমি, তাই তো? হুম। কি বলিস? হ্যাঁ, হ্যাঁ। তো বেসিক্যালি এই কারণেই আমরা আরএলসি রেজোন্যান্স সার্কিটকে, একমাত্র রেজোন্যান্স সার্কিটকে আমরা ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার সার্কিট বলে বলতে পারি। বোঝা গেল? কেন? কারণ ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর and voltage across the capacitor are greater than the applied input voltage. ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আমি বলছি আরএলসি রেজোন্যান্স সার্কিটকে আমরা ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার সার্কিটের সাথে সার্কিট বলে থাকি। কেন? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি তো, নাকি চোখের সামনে তো দেখতে পাচ্ছি যে voltage across the inductor and voltage across the capacitor are greater than the applied voltage, applied AC input voltage, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে অ্যাপ্লাইড এসি ইনপুট ভোল্টেজের থেকে ভিএল বা ভিসি অনেক বেশি হচ্ছে। কারেক্ট? ওকে। ক্লিয়ার? হুম। লেখা হয়েছে? হ্যাঁ, গেছে। এবার দেখো, আর আসবে না। ডান, আই থিঙ্ক ডান। অনেক ডিটেলসে পড়িয়ে দিলাম এটা, কোয়ালিটি ফ্যাক্টরটা। দেখি রাতের বেলায় আমি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা পড়িয়ে দেবো, ঠিক আছে? ওখান থেকে অঙ্ক আসছিল না, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা এবার করতে সুবিধা হবে। ওটা পড়িয়ে দিলে মোটামুটি ডিসি এসি সব গল্প শেষ। বুঝলি?
তো এসি, আরে এসি তো হয়, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কখন হবে? ম্যাক্সিমাম পাওয়ার কখন পাবো? তাহলে তো সেটা এসিটা শিখতে হবে তো তার আগে, নাহলে আমি ম্যাক্সিমাম পাওয়ার পদে যেতে পারবো? এর জন্যই তো করাইনি ওটা, এর জন্যই তো ফেলে, এর জন্যই তো ফেলে রেখেছিলাম ওটা। এবার করিয়ে দেবো। আর একটা ক্লাস হলে হয়ে যাবে, ওটাতে কি আছে, জাস্ট 10 মিনিটের থিওরি আর 1 ঘন্টা অঙ্ক প্র্যাকটিস, রাতেই কমপ্লিট। হুম। এবং আগামীকাল রাত্রেবেলায় আমরা ফুরিয়ার ধরবো, ফুরিয়ার, ঠিক আছে? এবং চেষ্টা করব একটা ক্লাসেই ইতি টেনে দেওয়ার ওটাকে। হুম। ব্যাস, ফুরিয়ারটা হয়ে গেলেই আমরা ট্রানজিয়েন্টে চলে যাবো। কেন? কলেজে? ইমেক আর কি আছে, ইমেক এমনি পড়ে নিবি, ইমেক পড়ার জন্য আবার টাইম লাগে নাকি? তা বলে কি 14 তারিখ একটা ক্লাস করা যাবে না? এমন কি এমন ব্যাপার? 14 তারিখ করা যেতে পারে না একটা ক্লাস? তাহলে বা সকাল দিকে করে নিবি একটা ক্লাস। আর 15 তারিখে পরীক্ষা দিয়ে আসার পর 15 তারিখ রাতে ক্লাস নেবো। 16 তারিখ সারাদিন পরে 17 তারিখ পরীক্ষা। আর আমি যে যতটুকু পড়েছি ততটুকু কনসলিডেট হয়ে গেছে কিনা সেটা বল। তাহলে সেটাকে যেন আর পুনরায়, মানে সেটার জন্য যেন আর 3-4 ঘন্টা ওয়েস্ট না করতে হয় যা পড়িয়ে দিয়েছি। সেটার জন্য যদি 1 ঘন্টা রিভিশন লাগে তাহলে ঠিক আছে। সেটার জন্য যেন নতুন করে খুলে খুলে আবার বুঝতে পারছি না এরকম জিনিস যেন না হয়ে থাকে। আমার বক্তব্য হচ্ছে এটা। সেরকম কন্ডিশন কি হয়ে আছে সেটা বল আমাকে, যে পুরোনো জিনিস আমাকে থিওরি। আমি সেটাই বলতে চাইছি, কারণ যেভাবে পড়ানো হয়েছে সেই জিনিসগুলোকে যদি কেউ লাইভ ক্লাসে থাকে এবং সে যদি একটু নোট করে রাখে ঠিকঠাক, হ্যান্ড রিটেন নোট, ইজি বোঝার জন্য এমন কিছু রকেট সায়েন্স পড়ায়নি, এমনি মনে রাখা যায় জিনিসগুলো। কোনগুলো দেখতে হবে, যে এই যে একটু একটু করেই, মানে যেগুলো ফর্মুলা রয়েছে সেগুলো হালকা একটু ডেরিভেশন দেখে নিলাম মাঝখানে, যাতে কনসেপ্টটাকে একবার মনে করে নেওয়ার জন্য চাঙ্গা করে নেয়। মুখস্থ করার দরকারই নেই জিনিস, এখনো পর্যন্ত মুখস্থ করার মতো কোনো জিনিসই নেই। সুপার নেটওয়ার্ক পড়ায়নি যে মুখস্থ করতে হবে, ঠিক কিনা? সুপার পড়েইছি, ফর্মুলা বোঝার, বোঝার জিনিস ওটাও তো সে ম্যাট্রিক্স তৈরি করে সলভ করা, তাই না? তো এবং ওটার অ্যাপ্লিকেশন সব থেকে বেশি পাওয়া যায় পাওয়ার সিস্টেমে। জেড বাস ম্যাট্রিক্স, ওয়াই বাস ম্যাট্রিক্স এগুলো করতে হয়, তখন ওইগুলোকেই ধরে ধরে দেবে। তো কি হয়, টুপোতে এতগুলো জিনিস তো একটু গুলিয়ে যায়, হাজারটা ম্যাট্রিক্সের ফর্মুলা, তাই একটুখানি মুখস্থ রাখতে হয়। খুব একটা যে মুখস্থ রাখার জিনিস এমনও নয়। হয়েছে হয়েছে, নোট ডাউন হয়েছে, দেখ বল। তাহলে একটা কোশ্চেন দি, কোশ্চেন দি, কোশ্চেন দি। প্রবলেম প্রবলেম। হ্যাঁ, খুব চাপ, খুব চাপ। আগামীকাল সকালে গিয়ে মেশিনের ক্লাস নিতে হবে রে। ইন্ডাকশন মেশিন পড়াতে হবে সকালবেলায় গিয়ে, এদের যে বোঝানো কি মুশকিল।
হতেই পারে 150, 150 হতেই পারে, না হওয়ার কিছু নেই। কি কি দিয়েছে, কি কি দিয়েছে ক্যাপাসিট্যান্সের ভ্যালু দিয়েছে, তাই তো নাকি? লাগবে না, যদি না লাগে লাগবে না, এটা মানে হচ্ছে 150 × 10⁻⁻12 ফ্যারাড, তাই তো? পিকো মানে 12, 10⁻⁻12, তাই তো? আচ্ছা, টিউনড টু এ ফ্রিকোয়েন্সি, টিউনড মানে কি? দিস ইজ দ্য রেজোনেটিং ফ্রিকোয়েন্সি। এটা ইয়েস অর নো? হুম, হ্যালো, ঠিক তো? এবার আমাকে বল যে, এই যে বলেছে যে the frequency deviates from the resonant frequency by 5 কিলোহার্টজ যদি 70.7% ভ্যালুতে যায়। ঠিক, তাহলে ব্যান্ডউইথ কত হবে? 10 কিলোহার্টজ, 5 5, এইদিকে 5, এদিকে 5, মাঝখানে রেজোনেটিং ফ্রিকোয়েন্সি, এইদিকে 5 কিলোহার্টজ, এদিকে 5 কিলোহার্টজ। তাহলে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 কত? 10 কিলোহার্টজ কি না? হুম, এইদিকে 5 ডেভিয়েটস, এইদিকে 5, ঠিক কি না? তাহলে আবার, তাহলে কোয়ালিটি ফ্যাক্টরের অনেকগুলো নিয়ম জানি। 1/r√L/c, এটা তো আমার দ্বারা হবে না। এখানে আর জানি না, এল জানি না, দরকার নেই। এটা ছাড়াও তো আর একটা জানি, কি? f0/ব্যান্ডউইথ, f0 এর ভ্যালু জানি 10 × 10⁻⁴, তাই তো? এটা 10⁻⁴ কেটে যা, তাহলে এটা 10 এর স্কোয়ার থাকবে। মজা এলো? ঠিক আছে, কত? শিওর? বলো কোন ফর্মুলা ইউজ করেছো? দরকারই নেই, দরকারই নেই। ব্যান্ডউইথের ডাইরেক্ট ফর্মুলা বসাও, r/2l। বলেই দিয়েছে সার্কিটটা রেজোন্যান্স সার্কিট। কি? হ্যাঁ, এটাই তো ইয়ে দিয়েছে, তুমি যত যাবে দল দলে ফেসে যাবে। ব্যান্ডউইথের ফর্মুলা এটা তো। কত হচ্ছে উত্তর দেখো তো।
1500.55 মানে 1592, তাই তো? হার্জ। হ্যাঁ, আর বাই এল করেছো? আচ্ছা, তো এবার তাহলে এটা হলো তোমার কত? দ্যাট মিনস এটা মানেই আমি লিখতে পারি +-796 তাই তো? হুম, ঠিক তো? তো এইরকম ভাবে দেবে। যদি কখনো শুধু ওটা না দেওয়া থাকে, যদি এরকম ভাবে দেওয়া থাকে, এটা হবে। ক্লিয়ার? তাহলে অন্য একটা অঙ্ক করবো। হুম, 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 হুম। হ্যাঁ, তাহলে অ্যামপ্লিচিউড কত? 25। তো অ্যামপ্লিচিউড মানেই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তাই তো? এটা ফার্স্ট আমাকে এটা বুঝতে হবে। অ্যামপ্লিচিউড মিনস ম্যাক্সিমাম ভ্যালু, তাই তো? নট আরএমএস ভ্যালু, নট এভারেজ ভ্যালু, নট এনি আদার ভ্যালু, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, কিভাবে করলি এটা? একদম কিউ ফ্যাক্টর বার করতে হবে, বা কিভাবে বার করবো? √L/C। কিউ ফ্যাক্টর সিরিজের ক্ষেত্রে আমি যেটাই বার করি না কেন সেম আসবে। তো এল এর মান 0.1, 0.1 ইন্টু 10⁻³ তাই তো? আর এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, 1 ইন্টু 10⁻⁶ তাই তো? এটাকে যদি আমি একটা কেটে দিই, এখানে হয় 10 চলে আসে, তাই তো? দ্যাট ইজ 1.4। আমি যদি খুব ভুল না করি, দিস ইজ 10⁻³ দিস ইজ 10⁻৫ হয়। আমি যদি এবার উল্টে দিই, তাহলে এই হো এটা 10⁵ আর নিচেরটা 10⁵ হয়, 3 হয়, তাই তো? 10⁵ হয়ে যায়, এটা 10⁵ হয়ে যায়, এটা 100 হয়ে যায়। তাহলে 1/4 ইন্টু, ঠিক বললাম তো? 10 হয়, তাই তো? মানে 2.5 হয়, 2.5, তাই তো? তাহলে কোয়ালিটি ফ্যাক্টর এটা পেলাম। এবার এবার আমি কি করব? আমরা কি জানি যে ভিসি সমান ভিএল সমান কিউ ভিএস, তাই তো? তো ভিএস ভিএস ম্যাক্স 10 ভোল্ট, তাই তো? আমি ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু বার করব, তাহলে ভিসি ইজ ইকুয়াল টু 10 × 2.5, তাই তো? ভিএস and Q factor this is 25। ক্লিয়ার? তাহলে বোঝা গেছে এর অ্যাক্রসে যেটা বেরোবে সেটা কত, তার অ্যামপ্লিটিউড কত হবে? 25। ক্লিয়ার কি ক্লিয়ার না, নাকি এখনো ডাউট আছে? হুম, হুম, হুম। ক্লিয়ার ক্লিয়ার। ওকে, চলো।
তাহলে আর কি করাবো, আর কি করাবো, মোটামুটি সবই তো করিয়ে দিলাম নাকি, প্রায় মোরালেস। হুম, আর করতে হবে নাকি থাকবে এত দূর? চল একটা অঙ্ক করেই নি। আচ্ছা, ফেজ অ্যাঙ্গেল জিরো করব, কিন্তু তার জন্য কি করব এখানে ফার্স্ট? হুম হুম, অ্যাডমিটেন্স দিয়ে করো, অ্যাডমিটেন্স দিয়েই হবে, ভালো করে করো। হুম, লেটস সি, দেখেন কি করছে। দেখ, এখানে যখন কিছু বলে দেওয়া নাই তার মানে ফ্রিকোয়েন্সি কত, 50 হার্টজ, তাই তো? আমাকে সি জানতে চেয়েছে, তখন এখান থেকে আমি যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা দ্যাট ইজ 50, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। এগুলো বাদ দে, এইগুলো তো যা আছে সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ 230√2 sin ωt হবে এরকম একটা কিছু, সেটা নিয়ে আমার ভেবে লাভও নেই এখন এই মুহূর্তে। আমার দরকার হচ্ছে ফেজ অ্যাঙ্গেল জিরো করতে হবে। আমার y1, যদি এই ব্রাঞ্চটাকে 1 দিই, তাহলে আমি বলতে পারি 1/-jxc, দ্যাট ইজ j/xc, এটা। হুম, and y2 equals to 1/zl, এটা, that is 1/30 root, এটা, that means 1/30 angle minus 40 degree, এটা কারেক্ট। এটা, হুম, আচ্ছা, xc মানে এখানে যে ওমেগা সি বসিয়ে দিতে পারি। ওমেগার মান কত, 200 314, তাই তো? এটা, আচ্ছা, এখান থেকে আমি যদি আমি ক্যালকুলেশনটাকে একটু বাড়াই, cos 40 ডিগ্রির মান কত রে? 31 ইন্টু cos 40 মান বল। আমি বলছি 31-এর সাথে cos 40 গুণ করে কত হয় সেটা বল। হুম, কত কত? 0.025। ওকে, আর এটা কত হচ্ছে দেখতো? যে আছে, হ্যাঁ একটা কথা রাখিস। 0.021, তাই তো? এটা, তাহলে এখন y1 প্লাস y2 যদি করে দিই, এটা সমানই তো y ইকুইভ্যালেন্ট। তাহলে দিস ইজ 0.025
প্লাস জে যদি কমন নিই, এটা তো রেজোন্যান্সের শর্ত কি? ইমাজিনারি পার্ট অফ ওয়াই শুড বি জিরো। হুম, তার মানে 314 সমান 0.021। কত হচ্ছে দেখ? 0.40668, এটা এলো তো? তার মানে 1 2 3 4 5 6, তার মানে 66.8 ইন্টু 10⁻⁻6 লিখতে পারি। 668 এসছে তো? হুম, 66। मजा आया।